আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধু ও অভিভাবকবৃন্দ। রওশনস এডুকেয়ারে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আবারও হাজির হয়েছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী নিয়ে। আজ আমরা পাঠ 22 নববর্ষ এই পাঠটি পড়ব। এখানে নববর্ষের পহেলা নববর্ষে বাংলার ঐতিহ্যের অনেক কিছু ছবি রয়েছে, যেমন হাত পাখা, মাটির হাঁড়ি, ঢোল, পুতুল, বাঁশি, মাছ, মাটির তৈরি ঘুড়ি। বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। এদিন আমাদের নববর্ষ। নববর্ষে অনেক মেলা হয়, অনেক খেলাধুলা হয়, অনেক গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। সেদিন অনেক মজা হয়, আমাদের খুব ভালো লাগে। পহেলা বৈশাখের দিন, প্রথম দিন, ওই দিন আমাদের নববর্ষে অনেক গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। সেদিন অনেক মজা হয়। আর কি হয়, নববর্ষের সময় দোকানে দোকানে হালখাতা হয়। নববর্ষের সময় দোকানে দোকানে হালখাতা হয়, অর্থাৎ হচ্ছে সারা বছর যারা বাকি করে ওই দোকান থেকে কেনাকাটা করে, বছর শেষে তাদের একটা অনুষ্ঠান হয়, একটা খাওয়া দাওয়া, সেই অনুষ্ঠানকে বলা হয় হালখাতা। তখন হিসেব করে বাকি টাকাটা আদায় করা হয়, এটাকে বলা হয় হালখাতা। সেদিন সুন্দর করে দোকান সাজানো হয়। হালখাতা হলো পুরনো বছরের, এই যে লেখায় আছে এখানে, হালখাতা হলো পুরনো বছরের সব দেনা পাওনা মিটিয়ে দেওয়ার অনুষ্ঠান। হালখাতা অনুষ্ঠানে মিষ্টান্ন, ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়, অর্থাৎ এখানে খাবার দাবার, মিষ্টি, ফলমূল দিয়ে খাবার দাবার আপ্যায়ন করা হয়। নববর্ষে নদী, হাওর ও বিলে নৌকা বাইচ হয়। নৌকা বাইচ কি? নৌকা বাইচ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা। নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায়। দেখো, নৌকার মাঝিরা অনেক রকম নানা রঙের পোশাক পরে এবং ঢোল বাজিয়ে তারা নৌকা চালায়। নববর্ষে গ্রাম ও শহরে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়। সেখানে গ্রাম হোক শহরে হোক, ঘুড়ি সবাই ওড়ায়। অনেক রঙের ঘুড়ি, কালারফুল অনেক ঘুড়ি আকাশে ওড়ে, দেখতে খুব সুন্দর লাগে। আবার কোথাও ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাঁড়িয়ে বান্ধা বা লাঠি খেলার আয়োজন হয়। অনেক ফুটবল খেলা, ক্রিকেট, হাডুডু, দাঁড়িয়ে বান্ধা বা লাঠি খেলার আয়োজন করা হয়। এই নববর্ষের দিন অনেক মানুষ ভিড় করে খেলা দেখে। নদীর ধারে, হাট বাজারের পাশে ও বড় গাছের নিচে মেলা বসে। মেলায় অনেক পণ্যের পসরা বসে, অনেক কিছু পাওয়া যায় মেলায়। মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া, ফলমূল পাওয়া যায়। আর কি পাওয়া যায়? বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায়। আবার দেখো, নববর্ষের মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা। নাগরদোলা কি তোমরা জানো? সবাই নাগরদোলায় উঠেছো, ছোট বড় সবাই নাগরদোলায় চড়ে। নাগরদোলায় চড়তে খুব মজা। শব্দ লিখি। শব্দার্থ: পহেলা, পহেলা অর্থ প্রথম, বর্ষ অর্থ বছর, নববর্ষ মানে নতুন, নব অর্থ নতুন, বর্ষ অর্থ বছর, নতুন বছর। হালখাতা, পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব। নৌকা বাইচ, নৌকা চালানোর প্রতিযোগিতা। নৌকা চালানোর প্রতিযোগিতা, নৌকা বাইচ। বলি ও লিখি। নববর্ষে আমাদের প্রশ্ন দেখো যে আমাদের নববর্ষ কোন দিন? বৈশাখ মাসে প্রথম দিন হলো পহেলা বৈশাখ, আমাদের নববর্ষ। নববর্ষের দিনে সারা দেশে কী হয়? অনেক কিছুই হয়, তাই না? চলো দেখি উত্তর। নববর্ষের দিনে সারা দেশে কী হয়? সারা দেশে মেলা হয়, অনেক খেলাধুলা হয়, গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, হালখাতা হয়, নৌকা বাইচ হয়, ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়, তাই না? তারপর বিভিন্ন খেলা হয়। মেলায় গিয়ে মানুষ নানা রকম মিষ্টি ফলমূল কেনে, নাগরদোলায় ওঠে, তাই না? এখানে দেখো, মেলায় গিয়ে কী কী কিনতে চাই তার একটি তালিকা করি। তুমি কী কী কিনতে চাও? কী কিনতে চাও? পুতুল,
ঘুড়ি, আরও কী কী তুমি কিনবে, অনেক কিছু কিনতে চাও, তাই না? তো তার একটা তালিকা তুমি এই যে 6টা তালিকা এখানে লিখবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।